আসসালামু আলাইকুম। লেয়ার মুরগি খাঁচা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলাম আমরা কিভাবে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করি এবং কি কি সামগ্রী এখানে ব্যবহার করা হয় তার একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝবেন আমরা কি কি সিস্টেমে কাজ করি এবং কি কি জিনিস ব্যবহার করি এবং কীভাবে অর্ডার দিলে আমরা এই খাঁচাগুলো আপনাদের গন্তব্যে পৌঁছায় দিই এবং কীভাবে আমাদের খাঁচা বানার সিস্টেম আসলে আমি আপনাদের আজকে এটা জানাবো। ভিডিওর শুরুতে আমি যে বাঁশগুলো দেখাইছিলাম এগুলো হচ্ছে তল্লা বাঁশ, কেউ বলে মাকাল বাঁশ, কেউ বলে মুরাল বাঁশ, আবার জাই বাঁশও বলে কোনো কোনো জায়গায়। এই বাঁশগুলোকে আমাদের যে নির্দিষ্ট মাপ আছে সেই নির্দিষ্ট মাপ অনুসারে এগুলো আমরা কাটানোর পর এগুলোকে আমরা ফাড়াই করি। ফাড়াই করানোর পর এই বাঁশগুলো দিয়ে এইভাবে সুন্দরভাবে আড়া এবং কড়াগুলো মারা হয়। মারানোর পর যেখানে যে অবশিষ্ট যে বুকা থাকে, যেটাকে বলে যে অবশিষ্ট যে ধার যেগুলো থাকে, জানি মুরগি জানি রুমের ভিতরে সুস্থ থাকে এবং সবল থাকে, গায়ের লোম জানি না পড়ে যায়, সেই জন্য তারপর এগুলোকে আমরা সুন্দর যত্ন সহকারে কাজ করানোর পর এগুলোকে আমরা গণনা করি যে কতগুলো মাল লাগবে এবং কি কি সিস্টেমে কাজ করা লাগবে, যেহেতু মালগুলো জানি বেশি না হয় যে বানালে, সেই জন্য এগুলোকে আমরা নির্দিষ্টভাবে গণনা করা হয়। গণনা করা হওয়ার পর এগুলোকে আমরা একটু রোদে শুকাই। কিছুক্ষণ রোদে শুকানোর পর এগুলোকে এইভাবে দুই মাথা ডিল দিয়ে ছিদ্র করা হয় যেন তার কাটাগুলো জানি ফেটে না যায়। তার কাটা এইভাবে মারানোর পর নিচের অবশিষ্ট যে মাথাটুকু থাকে সেগুলোকে বাঁকা করে দেওয়া হয় জানি খুলে না আসে। এই যে এগুলোকে আমরা এখানে যে তার কাটাটি ব্যবহার করি সেটি হচ্ছে 117 সাইজ 1 ইঞ্চি পিন তার কাটা যেটাকে বলে। এই যে দেখাচ্ছি এই মালটি হচ্ছে আপনার নিচের যেটার উপর মুরগি দাঁড়ায় থাকবে। এদিক যেগুলো বানানো হচ্ছে এগুলো সামনের পার্ট আছে, দরজা, আবার সাইডের পার্ট আছে। একটি খাঁচা অবশ্য আমাদের যে খাঁচাগুলো এটি হচ্ছে 7.5 ফিট, আবার 6 ফিটও হয়। তো ঘরের ওপর বেসিস করে খাঁচাগুলো বানানো হয়। তবে 7 ফিট 7.5 ফিট এবং 6 ফিট এটা কোনো সম্পৃক্ত না। এটি হচ্ছে যে মালটি দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে একটি রুমের পার্টিশন, অর্থাৎ রুমের মাঝখানে যেটাকে ব্যবহার করা হবে। ইনি যেটি তার কাটা বাঁকা করে দিতেছে এটি হচ্ছে সাইডের, অর্থাৎ পিছনে এবং উপরে যে পার্টটি থাকবে সেটি। এগুলো আসলে আমরা এই কাজগুলো আমরা কন্ট্রাক্ট নিয়েছি। বাড়িতে খাঁচা মধ্যে যত মাল সামগ্রী লাগবে সেগুলো আমরা এখান থেকেই নিয়ে যাব, আপনার ওখানে গিয়ে শুধু ফিটিং করব। এর মধ্য থেকে আপনি পানির পাত্রর মাল সামগ্রী যেগুলো লাগে সেগুলো দিবেন। আমরা আমাদের খাঁচার মধ্যে যে মাল সামগ্রীগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে যাব। এই যে বাঁশগুলো দেখতেছেন পিস পিস করে কাটানো, আসলে এটা গাড়ির মাপে অতটুকু করে আমরা মালগুলো কেটেছি, বাঁশগুলো মাঝামাঝি যেন গাড়িতে করে নিয়ে যাওয়া যায় সেখানে গন্তব্যে। তো আমাদের এখানে কাজগুলো সব তার কাটা মারা শেষ। এগুলো কুলি বাড়িতে যারা ট্রাকে লোড দিচ্ছি। মালগুলো লোড দেওয়ানোর পর এগুলোকে দেখেন সুন্দরভাবে বাল্ডিং করানো রয়েছে। বাল্ডিং করানোর পর এগুলো কি যে গন্তব্য আছে সেই গন্তব্য অনুযায়ী আমরা ওখানে গিয়ে খাঁচাগুলো বেঁধে ওখানে ফিটিং করে দিয়ে আসবো। এখান থেকে শুধু মালের গাড়ি ভাড়াটা শুধু আপনার খাঁচার মাল সামগ্রী যা লাগবে খাঁচার সেগুলো আমি দেব। ওগুলো বাল্ডিং করা হয়েছে। তো আমাদের মোটামুটি তার কাটা যে পেরেক 1 ইঞ্চি পিন তার কাটা বলেন সেগুলোর কাজ শেষ। ওখানে গিয়ে শুধু বাঁধবো, বাঁধানোর পরে ওগুলোকে ফিটিং করব। এই বিদায় এগুলোকে গাড়িতে লোড করানো হচ্ছে। তো আমাদের গন্তব্য হচ্ছে গোপালগঞ্জ জেলার কোতোয়ালিপাড়া উপজেলা আমাদের গন্তব্য। এখানে আমরা একটি গাড়িতে আপনার 4.5 থেকে 4,000 মুরগির পর্যন্ত মাল নেওয়া যায়। তো এবারে আমরা নিচ্ছি 3,000-এর মাল। এখানে গাড়িগুলো আমাদের বেশি লোড হবে না, তো সবগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। এবং আমি এখানে ভিডিওর মাঝে দেখাবো কিভাবে পুকুরের উপরে ফ্লোরে এবং কিভাবে আমরা 2-3 সিস্টেমে খাঁচা বসাই সেটি দেখাবো। এই যে আমাদের খাঁচাটি, এটি হচ্ছে 7.5 ফিটের একটি খাঁচা। এই 7.5 ফিটের খাঁচার মধ্যে 15টি মুরগি থাকবে, একটি করে রুমে 3টি করে, অর্থাৎ 18 ইঞ্চির মধ্যে 3টি করে মুরগি থাকবে। এটি হচ্ছে সামন মুরগি থাকবে ওদিকে,
এরই সামনে ডিম আসবে, এখানে ডিম এসে এখানে থাকবে, একটু ঢালু থাকবে, আপনারা অবশ্যই সবাই জানেন। তো খাঁচাগুলো আমরা বাঁধতেছি এইরকম করে সুতে দিয়ে, যে পাটগুলো আলাদা করে গাড়িতে লোড দিয়েছিলাম এগুলোকে আমরা সবগুলো একত্রিত করে বাঁধতেছি। বাঁধানোর পর এগুলোকে আমরা আবার ঘরে উঠানো স্ট্যান্ড তৈরি করব। স্ট্যান্ড তৈরি করার পর আবার স্ট্যান্ডে বসাবো। এই যে আমি যে সিটিংটি এখন দেখাবো, এটি হচ্ছে পুকুরের উপরে। এটি কিন্তু আমি এখানে 3টি ভিডিও দেখাবো। 2টি হচ্ছে পুকুরের উপরে 2 সিস্টেম এবং একটি হচ্ছে ফ্লোরে। তার মধ্যে আবার একটি নিপুণ ছোট দেখানোর চেষ্টা করব। এই যে উপরেরটি হচ্ছে পানির পাত্র এবং নিচে হবে অবশিষ্ট যে জায়গাটি আছে, এখানে হবে খাদ্যের পাত্র। আশা করি সবাই সঙ্গে থাকবেন। দেখুন এটা কিন্তু একদম ফ্লোরে ঠেকানো দেওয়া রয়েছে। এই যে দেখুন একদম ফ্লোরে ঠেকানো দেওয়া রয়েছে। তারপরে আমি আপনাদের আরও অন্য একটি সিস্টেম দেখাবো। অনেক মিস্ত্রি অনেকভাবে বসায়, তো আমার এখানে আমি 3টি ধাপ এখানে ব্যবহার করেছি। এটি হচ্ছে আপনার মাঝখানের হাডার পট, কারণ এখানে একটি সিঙ্গেল পিরামিড বসানো হয়েছে। এটার ফ্লোরটা হচ্ছে 13 ফিট বাই 13 ফিট এখানে আছে আর কি। 13 ফিটে এখানে ডাবল বসতেছে না, এখানে একটি সিঙ্গেল করে লম্বি বসানো হয়েছে ঘরের মাঝ দিয়ে। এটি হচ্ছে মাঝখানে আপনার হাডার পথ। আমি এই যে ফিটিংটি দেখাচ্ছি, এটি হচ্ছে পুকুরের উপরে অন্য একটি সিস্টেম। সেটিংসটি একটু অন্যভাবে করানো। তো মুরগিগুলোর বয়স বেশি হয়েছিল বিধায় এখানে খাঁচা ওঠার সাথে সাথে কালকে এগুলোকে উঠানো হয়েছে। তো আজকে আর কি অবশ্য ডিম পাড়া শুরু করে দিয়েছে। দেখুন এটি আবার একটু ভিন্ন টাইপের কিন্তু সেটিংস। এই যে দেখুন আবার পানির হুকগুলো আবার অন্য সিস্টেমে একটু দেওয়ানো রয়েছে। নিচেরটি হচ্ছে খাদ্যের পাত্র, আপনারা অবশ্যই দেখতেছেন। উপরেরটি হচ্ছে পানির পাত্র এবং এটি হচ্ছে আপনাদের হাঁটার পথ। মাঝখানের 2 পিরামিডের এখান থেকে আপনি পানি 2 দিকে দিতে পারবেন, 2 পাশে খাদ্য পানি দিতে পারবেন এবং হাঁটারা চলাফেরা করতে পারবেন এবং 2 সাইডেও রাস্তা রয়েছে। যদি কোনো ভাই এরকম করে আমাদের কাছ থেকে খাঁচা বানায় নিতে চান কিংবা আমাদের অর্ডার দিলে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দেব, কিংবা ওখানে গিয়ে আমরা সিটিং করে দিয়ে আসবো। যদি কোনো ভাই এরকম কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের এদিকে কাজ এখনো চলতেছে। আবার আর একটি আপনি আপনাদের সেভ দেখাচ্ছি, সেটি হচ্ছে এই যে ফ্লোরের উপরে। এগুলোকে আমরা কিছুদিন আগে কাজ করে দিয়েছি। এগুলো আবার নিপুণ লাইন রিপল সিস্টেম সবগুলো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে বলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।